হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত আমার পারমিতার একদিন ব্লগ চ্যানেলে। আমরা মন্দারমণি এসেছি, তোমরা জানো আজকে হচ্ছে মন্দারমণির নেক্সট পার্ট। তো আমরা এখন সমুদ্রে স্নান টান করে, তোমরা আগের ব্লগেই দেখেছো স্নান হয়ে গেছে আমাদের। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এখন বাজে দুপুর 3টে। লাঞ্চ হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, টক দই, ঝুরি আলু ভাজা আর ডিমের অমলেট আর স্যালাড। তো খাওয়ার পরে 2 ঘন্টা সবাই রেস্ট মোটামুটি নিয়ে নিয়েছে, কিন্তু আমি রেস্ট পাইনি, কারণ ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপর ছেলের খাবার তৈরি করেছি। যেহেতু আমরা বাইরে বেরোতে যাব, তো সেহেতু ছেলের খাবারটা সঙ্গে নিয়ে নিতে হবে। এবং আমাদের 4:30টার সময় মোটামুটি অটো আসবে, অটোকে বলা আছে। তো অটোওয়ালা এসে তো অনেকবার হাঁক ডাক শুরু করে দিয়েছে, আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি দীঘা, তালসারি, আর হচ্ছে উদয়পুর, আর হচ্ছে তাজপুর, আর হচ্ছে মোহনা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যেতে পারি। এখন অলরেডি 4:30 বেজে গেছে, রেডি হতে হতে যাওয়ার কথা ছিল 3:30। চলো দেখতে থাকো। দুপুরে লাঞ্চ করার পর থেকে এত পিপাসা পেয়েছে, প্লাস আবার এখানে জল খেয়ে পোষাচ্ছেও না। তাই বরকে এবং দেওরদেরকে বলেছিলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস এবং জলের বোতল কিনতে, ঠান্ডা জলের বোতল। তো ওরা সেটা কিনেছিল এবং আমরা সবাই মিলে গাড়িতে যেতে যেতে ভাগ করে খেলাম। আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে, আমরা যাব এখন তাজপুর। তো আমরা ইতিমধ্যেই বলে রাখি, অনেকগুলো জায়গা দেখার কথা ছিল, কিন্তু অনেকগুলো স্কিপ করতে হয়েছে, কারণ আমাদেরকে সন্ধেবেলা 8টার মধ্যে হোটেলে পৌঁছাতে হবে। তাই সুতরাং আমাদের অনেকগুলো স্কিপ করতে হয়েছে। আমরা এখন চলে এসেছি তাজপুরের রাস্তায়। অসাধারণ এখানের সমুদ্রটা। এখানে নাকি শুনছি একজন মারাও গেছে, মানে 14 বছরের মেয়ে। যে এই যে ঢেউটা মানে একদম আছড়ে পড়ছে, জলের ছিটাগুলো, আমরা টোটোয় আছি, টোটোতে ওপর পর্যন্ত এসে লাগছে, মানে অটোর মধ্যে জলের ছিটাগুলো এসে লাগছে। মানে এতটাই সুন্দর দেখতে, ততটাই কিন্তু ভয়ঙ্কর। তো আমরা চলে এসেছি তাজপুরে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো, কিছু ছবি ভিডিও করব। আমি ছেলেকে নিয়ে খানিক শ্যুট করে নিচ্ছি। আর আমরা কিন্তু এখান থেকে চলে যাব, কথা আছে মোহনায়। কারণ এর মাঝে আমরা উদয়পুর, শঙ্করপুর সব বাদ দিয়েছি, তার কারণ আমাদের হাতে একদম টাইম নেই। কারণ আমরা অনেক লেটে বেরিয়েছি, আমাদেরকে দুপুর 3টের মধ্যে বেরোলে কাজে দিত। সত্যি তাজপুরটা কিন্তু দেখার, তাই না? তো এটা অসাধারণ লাগছে। আর এখানে এখন বিকাল প্রায়, মানে সূর্য ডুববো অবস্থা। আমরা এখন চলে গেছি মোহনাতে। মোহনায় আমাদের ছিল মানে টিফিন টাইম, বিকালের টিফিন টাইম, চা বিস্কিট খাওয়ার সময়। তো এখানেই আমরা চা বিস্কিট খেতে খেতে অনেকটা সময় পার করে দিয়েছি। আর আমার ছেলে দেখো ওদিকে ঘুরে বেড়াচ্ছে ওর কাকাদের সাথে। তো কাকাদের সাথে ঘুরেও খুব মজা পেয়েছে, এই কাকার সাথেও দুষ্টুমি করছে। আর আমরা এদিকে চা বিস্কিট খাচ্ছি। চাটা ছিল ফাটাফাটি একদম, বিকালে পুরো মানে জম্পেস চা, একটা দুধ চা ছিল। এখানে বসে চা খাচ্ছি আর এত মজা করছি,
এত মাছের আষ্টে গন্ধ, তো আমার এক দেওর তো বলেই ফেলো এই গন্ধটা সঙ্গে করে নিয়ে যাবো, বাড়ি গিয়ে 7 দিন ভাত খাওয়া হয়ে যাবে আর মাছ লাগবে না, সত্যি বমি এসে যাচ্ছে এত গন্ধ। তো এখানে সব পমফ্রেট মাছ, শুটকি মাছ প্রচুর বিক্রি হচ্ছে মোহনায়। আমরা মোহনার দিকে নেমে যাচ্ছি আর সাইডে শুধু শুটকি মাছ, আর তীব্র গন্ধ সহ্য করতে পারছি না একদম, মানে মনে হচ্ছে যে মোহনায় কেন এলাম, সত্যিই তাই, দেখার থেকে বেশি গন্ধ শুকে বাড়ি যেতে হচ্ছে। তো এখন অলরেডি অনেক দোকান বন্ধ আছে, সাইডে দেখলাম অনেক শাখার বিক্রি হচ্ছে, জানি না অরিজিনাল শাখা কিনা, আমি আর ভিডিও ক্যাপচার করতে অত মানে ক্লোজে পারছিলাম না। তো চলো এখন মোহনার একদম সমুদ্র কোথায় মিশেছে সেখানে যাই এই রাস্তাটা ধরে। আর এত পিচ্ছিল রাস্তাটার অবস্থা, মানে রীতিমতো ভয় লাগছে এই ইয়েগুলোকে, থামগুলো পেরিয়ে পেরিয়ে যেতে। তো কোনো মতে এসে পৌঁছে গেছি। থেকে আমরা চলে গেলাম ঢেউসাগর। এর মাঝে নিউ দীঘা এবং ওল্ড দীঘা দুটোই স্কিপ করতে হয়েছে, কারণ হাতে একদম সময় নেই। আর নিউ দীঘা আর ওল্ড দীঘায় আর কি যাব, দুটোই তো একই সেই মন্দারমণি বিচ মার্কেটের মতোই। তো ওগুলোকে স্কিপ করে দিয়ে আমরা চলে গেলাম একদম ঢেউসাগরের ভেতরে। তো ঢেউসাগরে নতুনত্ব কিছু দেখার আছে ভেবে আমরা এগিয়ে গেলাম। তো ভেতরে কিছুটা টাইম স্পেন্ড করলাম, সবাই ঘুরলাম। আর তার সাথে মানে ছেলে তো ভীষণ এনজয় করছে, আমার ছেলে, সে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে নিজে মানে হাত ধরতেও দেবে না, কিছুই না, সে নিজের মতো করে হেঁটে যাবে। তো যাচ্ছে, যাক, কোনো বাধা দিইনি। তো খেলছে, দেখো ফুল তুলছে, বারণ করা শুনবে না, যেহেতু বাচ্চা ছেলে সেহেতু আর বারণ কে কার শোনে, ওর যেটা মন যাচ্ছে করছে, ধরতে গেলেই কিন্তু চিৎকার করছে, মানে কান্নাকাটি করছে, তার থেকে বরঞ্চ নিজে খেলুক। তো এর মধ্যে আমি ছেলেকে এখানে খাইয়ে নিলাম, যে খাবার করে নিয়ে এসেছিলাম। আর চলো এখানে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমাদের হোটেলে ফিরতে রাত 9:30-10টা বেজে যায়। এরপরেই আমরা হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম ডিনার, ওর রুটি এবং ডিম তড়কা, এছাড়া ছিল কাশ্মীরি আলুর দম। এর ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কিন্তু অন্য ব্লগে এবং মন্দারমণির ব্লগেই। তোমরা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।